ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফস্টাইল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি। তো অনেক দিন পর আজকে একটা ডেলি ব্লগ শুরু করছি। আজ হচ্ছে 23শে জানুয়ারি। যদিও তোমাদের কাছে ডেট টু ডেট ব্লগগুলো আপলোড করা হচ্ছে না, একটু লেট হয়ে যাচ্ছে এডিটিংয়ের প্রবলেমের জন্য। তো যাই হোক, সবাই একটু ম্যানেজ করে নিও। জানোই তো একটা বাচ্চা নিয়ে ব্লগিং করাটা সত্যি খুব টাফ ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। মামাও যেহেতু বড় হচ্ছে, দুষ্টুমি বেড়েই চলেছে। তো যাই হোক, আজ হচ্ছে বৃহস্পতিবার 23শে জানুয়ারি, মানে আমাদের নেতাজির জন্মদিন। মানে যারা না থাকলে আমাদের দেশটাই হয়তো স্বাধীন হতো না। আমাদের 23শে জানুয়ারি না থাকলে 15ই আগস্টটাই হয়তো আমরা দেখতে পেতাম না। যাই হোক, আজকে একটা খুব ভালো দিন। তো আজকে সেরকম কোনো প্ল্যান নেই। তোমার দাদাভাই চলে গেছে পিকনিকে, ওর আজকে অফিস পিকনিক ছিল, তো বেরিয়ে গেছে সকাল সকাল। আমি টান করে একেবারে আজ যেহেতু বৃহস্পতিবার, তাই সকাল সকাল পুজো দিতে চলে গেছিলাম, পুজো দিলাম। তারপরে এখন ব্লগটা স্টার্ট করছি। তো তোমাদের সাথেও ঠাকুরঘরটা শেয়ার করব। অনেক দিন তোমাদেরকে ব্লগে আমার ঠাকুরঘর দেখানো হয়নি, তো একটু দেখাবো নিচে গিয়ে। তো যাই হোক, চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম, দেখতে থেকো। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো 23শে জানুয়ারির পাশাপাশি আজকে কিন্তু একটা স্পেশাল দিন বলতে আজকে মামামের যে ছোট্ট পিমুনি থাকে, যে সারাক্ষণ আমাদের সাথে থাকে, মামামের সাথে, মামামকে ভীষণ ভালোবাসে, দেখেইছো তোমরা আমার ব্লগে অনেকবার। তো আজকে তার বার্থডে, তার জন্য আমাদের ইনভাইটও আছে রাত্রেবেলা। তো আমাদের বাড়িতেই হবে বলতে পারো। তো তোমাদেরকে সেটাও শেয়ার করবো যেটুকু পারবো। তো তার জন্য দেখো, আজকে সেরকম রান্নাবান্নার ঝামেলা নেই, যেহেতু ও বলে ওদের বাড়িতে ইনভাইট আছে বলে। আর তোমার দাদাভাইও বেরিয়ে গেছে ডিউটি না, পিকনিকে গেছে, যার জন্য সেরকম একটা তাড়া নেই। আজকে তো খাবার দাবার নেয়নি, তাই সকাল সকাল একটু ফ্রিভাবে পুজোটা দিলাম অনেক দিন পর। এমনি বৃহস্পতিবার তাড়াহুড়ো থাকে, ও কাজে বেড়ায়। তো আজকে একটু মানে কি বলবো, তাড়াতাড়ি পুজোটা দিয়েছি। এখন ব্রেকফাস্ট করবো, অনেকটা বেলা হয়ে গেছে, মা ডাকছে নিচে। তো আমি এখন ইন্ট্রোটা দিতে উপরে আসলাম। তো চলো, প্রথমে তোমার সাথে ঠাকুরঘরটা একটু শেয়ার করে দেবো, তারপরে ব্রেকফাস্ট টেবিলে গিয়ে দেখা হচ্ছে। তো চলো নিচে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, আমার আজকে বৃহস্পতিবারের পুজো সকালে দিয়ে দিয়েছে, তোমাদের সাথে একটু শেয়ার করছি। অনেক দিন ভ্লগে ঠাকুরঘরটা দেখানো হয় না। তো এই যে গায়ের চাদরটা দেখছো লক্ষ্মীর, এটা কিন্তু মা নিজের হাতে বুনে দিয়েছে। আর গোপু সোনার একটা টাওয়ালও, মানে টাওয়াল বলছি কেন, গোপু সোনার টুপিও করেছে, সেটা আর আজকে পরাইনি। তো এই দেখো আমার গোপু সোনা বসে আছে। আর এই ভগবত গীতাটা কিন্তু গোপু সোনার জন্য তারকেশ্বর থেকে এনে দিয়েছি। এই যে আমার শিব ঠাকুরের নন্দীও এনে দিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর দেখো চাদরটা কত সুন্দর লাগছে। তো চলো এখন ব্রেকফাস্ট করব, অনেকটাই বেলা হয়ে গেছে আমার পুজো দিতে দিতে। যেহেতু অনেকদিন দেখাইনি ঠাকুরঘরটা ব্লগে, তাই আজকে একটু দেখিয়ে দিলাম ছোটো করে। আজকে ব্রেকফাস্ট পায়েস আর হচ্ছে রুটি, কালকে পায়েসটা করা হয়েছিল, তো এটা এখন খাবো। ওদের সাথে কথা বলতে বলতে আমি বসে পড়েছিলাম আমার ব্রেকফাস্টটা নিয়ে। আর এই শীতের গুড়ের পায়েস খেতে কে কে ভালোবাসো সেটা জানাতে কিন্তু কেউ ভুলো না। তাহলে চলো আমি আমার আজকের ব্রেকফাস্টটা তোমাদের সাথে গল্প করতে করতে সেরে ফেলি। মাম্মামের খাওয়া হয়ে গেছে, এখন ইচ্ছা হয়েছে আমাকে একটু আদর করতে। তুই তো আদর করে দাও আমাকে। আমি তোমার কে হই? কে হই আমি? মাম্মা বলো, মাম্মা বলো, একটু আদর করে দাও, মাম্মাকে আদর করে দাও। তো সকালের টাইমটা এত ব্যস্ত থাকি না, ব্রেকফাস্টের পর কোনো আর ব্লগ শ্যুট করা হয়নি। তো এখন ওকে খাওয়ালাম, দেখো খাবার এখানে পড়ে আছে, এখন এক ফোঁটাও খেতে চায় না। তো এখন ঘুম পাড়াবো, তারপরে এই ঘুমটা দেবে 3টে অবধি, আর তারপরে তার ঘুম নেই সেই রাত্রির 11টা। এটা আদর করে দাও, একটা আদর করে দাও। আচ্ছা পাপা বলো, পাপা। এদিকে এদিকে এদিকে, তো বলে দাও সবাইকে, বলো পাপা। চলো ওকে একটু ঘুম পাড়িয়ে দিই, তারপরে আবার ব্লগে ফিরছি। তো এই দেখো আমাদের বার্থডে গার্ল, যারা আজকে বার্থডে, সবাই ওকে হ্যাপি বার্থডে উইশ করে দাও। তো মন দিয়ে পড়াশোনা করুক, তো আর যা যা ইচ্ছা আছে সব ইচ্ছা পূরণ হোক। তো আজকে কি কি হচ্ছে তোর বার্থডেতে একটু বল। আমাদের বাড়ি হচ্ছে মাংস, তারপরে মাছ, বাঁধাকপি। কালকে রাত্রি 12টার সময় বার্থডে সেলিব্রেশন করেছিস? হ্যাঁ করেছি। তা আমি কালকে রাতে ওকে একটা কেক বানিয়ে দিয়েছিলাম, সেটা নিয়ে সেলিব্রেট হয়েছে। আর আজকে সন্ধ্যেবেলায় সেলিব্রেট হবে। হ্যাঁ আজকে সন্ধ্যেবেলা সেলিব্রেশন হবে। বার্থডে গিফটও কালকে দিয়ে দিয়েছি ওকে। তো সবই দেওয়া হয়ে গেছে, সেগুলো তোমার সাথে শেয়ার করা হয়নি, পরে শেয়ার করে দেবো। তো চলো আবার বিকেলবেলা দেখা হবে যখন ওর বার্থডে সেলিব্রেশন হবে। এই যে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে।
পায়ের ওপর পা দিয়ে। তো এখন ওকে ঘুম পাড়াবো, তো পরে আবার ফিরছি। ও এখন এই যে ম্যাডাম একা একা উঠে উঠে উপরে যাচ্ছে। চলো, মানে আমাদের চোখের আড়াল হলে হয়েছে, একা একাই টপ টপ করে উপরে চলে যাবে। দেখতে পাচ্ছ? মানে এরকমই দুষ্টু হয়েছে। যদি 1 সেকেন্ডও আমরা, দুদিনও এরকম হয়েছে, একা একা উপরে উঠে দোতলায় উঠে চলে গেছে। আমরা খুঁজছি সারা ঘর, দেখি কি মেয়ে ওপরে। ভাবো কতটা দুষ্টু হয়েছে। কোথায় যাচ্ছিস? ওপরে গেছে। এবার দরজা বন্ধ করবো। বন্ধ করে দাও, দরজা বন্ধ করে দাও। উঠে গেছে, এবার দরজাটা বন্ধ করে দেবে। মানে সব বুঝে গেছে। বন্ধ করে দাও। হ্যাঁ, দরজা বন্ধ হয়ে গেছে। এবার কোথায় শোবে? কোথায় শোবে? কোথায় শোবে মাম্মা? কোথায় শোবে? বিছানায়? এত দুষ্টু হয়েছে না যে কি বলবো। আর আমার ঘরটা দেখো, তোমাদের সাথে অনেক দিন রুম ট্যুর দিই না, তো আমার ঘরটা পুরো টেডি বিয়ারের ঘর হয়ে গেছে। চারিদিকে টেডি বিয়ার ভরে গেছে। দেখো এই যে টেডি বিয়ার, কত টেডি বিয়ার। এটা তো আগে এখানটায় রেখেছিলাম। তো এইগুলো ইচ্ছা ছিল, এগুলো অ্যাকচুয়ালি না হ্যাঙ্গিং, মানে ঝোলায়। এগুলো এখন দেখছো ঝুলিয়েছি, এগুলো হ্যাঙ্গিং করে ঝুলিয়ে রাখে। তো ওইটা ঝুলিয়ে রাখলে প্রচণ্ড ডাস্ট পড়ে আমার ঘরে, যার জন্য আমি ঝোলাতে চাইছি না। তাই জন্য ওখানে বসিয়ে রেখেছি প্লাস্টিকে মুড়ে। আর এইগুলো দেখো, এইগুলোকে ঝুলিয়ে দিয়েছি। তো এবার এখন ম্যাডামকে ঘুম পাড়ানোর চেষ্টা চালানো হবে। আর তারপরে আমার কিছু এডিটিং বাকি আছে এখনও। মানে ব্লগ শ্যুট করছি ঠিক কথা, কিন্তু ব্লগ এডিট করার টাইম হচ্ছে না। এই সময়টা একটু ফ্রি পাই তো। আর এখন শীতকালে এডিট করাটা কিন্তু খুবই সহজ, কিন্তু পাখা টাখা চলে না, ভয় জগৎ দিতে কোনো ব্যাপার না। তবে শীতকালেই মানে আলস্যি লাগে। এখন ওর সাথে একটু বসবো, তো এতে সকালে স্নান হয়ে গেছে, বসলেই মনে হবে একটু ঘুমিয়ে নিই। এরকম করে করে কত ব্লগে যেন পেন্ডিং পড়ে আছে, এডিটই করছি না। তো ওকে ঘুমটা বাড়িয়ে একটু কিছু ব্লগ এডিটিং করব, দেন মা ডাকতে তখন লাঞ্চ করতে যাব। তো চলো ওই ঘুমটা পারিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। এখন মাম্মা ঘুমাচ্ছে আর আমি এখানে আমার লাঞ্চটা নিয়ে চলে আসলাম। আজকে লাঞ্চে সেরকম কিছু নেই, সিম্পলি সব ভাজাভুজির সাথে হচ্ছে ডাল। মাকে বলেছিলাম যে সিম্পল রান্না করতে। তো চলো এখন ঘরে নিয়ে যাই, তারপরে লাঞ্চটা করবো। মাম্মা ঘুমাচ্ছে। তো আমি বসে পড়লাম আমার লাঞ্চটা নিয়ে। আর আজকের লাঞ্চে ছিল হচ্ছে ডিম ভাজা, বেগুন ভাজা, আলু পেঁয়াজকালি ভাজা, আর সাথে হলো ডাল। দুপুরে একটা লম্বা ঘুম দিয়েছি আমি আর মাম্মাম মিলে। অনেকদিন পর একটা লম্বা ঘুম দিলাম। আর তারপর দেখো মাম্মামকে রেডি করে নিয়ে এসেছি। ওর ছোট্ট পিমুনি বার্থডেতে যাবে। আমি একটু পরে রেডি হব, ওকে রেডি করে এখন ওদের ঘরে দিয়ে দেবো, কারণ অনেকক্ষণ ধরে বলছে ওকে দিতে। মাঝে নিচে গিয়ে ওকে ব্রেকফাস্ট বলছি কেন, ওকে খাওয়ালাম ওর টিফিনটা। তো এখন ওই যে ড্রেস পরে নিয়েছে। কোথায় যাবে বলে? হ্যাপি বার্থডে। বার্থডে। তো ওকে এখন দিয়ে আসবো, শুধু প্যান্টটা নিচে গিয়ে পরাবো, কারণ ভালো প্যান্টটা উপরে নেই, নিচেই আছে। তো এই ড্রেসটা পরালাম, ভেতরে দুখানা গেঞ্জি পরিয়ে দিয়েছি। আর এই ড্রেসগুলো না গরমকালে পরানো যায় না, প্রচণ্ড গরম লাগে। তো শীতকালে এগুলো পরানো একেবারে ঠিকঠাক আর কি, শীতকালের জন্য এই ড্রেসগুলো। তো পরিয়ে তো দিয়েছি, তবে মাম্মামের হেয়ারগুলো ভীষণ মিস করছি। তো ওর চুলগুলো থাকলে একটু দুদিকে দুটো ঝুঁটি বেঁধে দিতাম। তো এখন আপাতত সাজুগুজু রেডি। কোথায় যাবে? টাটা বলো। হ্যাঁ, ওটা দেবো। চলো যাওয়া। মামামকে দিয়ে এসে আমি হয়ে গেছি রেডি। আর অনেক দিন পর এই ড্রেসটা পরলাম। আর এই ড্রেসটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, প্লাস মানে খুব পছন্দের একটা ড্রেস। তো চলো একটু ছোট্ট করে তোমাদেরকে বলি হিস্ট্রি। যখন তোমার দাদাভাইয়ের সাথে আমার রিলেশনটা আমাদের দুই বাড়ি থেকে মেনে নিল, তো তারপরেই আমার বার্থডে সেলিব্রেশন হয়েছিল আমাদের বাড়িতে। আর তখন তোমার দাদাভাই এই ড্রেসটা আমাকে দিয়েছিল। তার জন্যই এই জামাটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। হয় না, দেখবে অনেক দিন পর আলমারি ঘাটার পর এইসব জিনিসগুলো দেখলে না সেই পুরোনো দিনে ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়ে যায়। তো সেরকমই আজকে আলমারি ঘাটতে ঘাটতে জামাটা সামনে আসলো, তারপরে আমার সেই দিনগুলোর কথা আবার মনে পড়ে গেছিলো। তাই তোমাদের সাথে একটু ছোট করে শেয়ার করে দিলাম। তো এখন ঠান্ডাও লাগছে, এই জ্যাকেটটা পরে নেবো। আর বাড়ির মধ্যেই তো অনুষ্ঠান হচ্ছে, সেরকম দুটো নয়, সেরকম একটা ঠান্ডা লাগার মানে চান্সেস নেই, ঘরের মধ্যেই থাকবো। তো হালকা ফুলকা এটাই পরবো।
তো চলো বার্থডে বাড়িতে গিয়ে আমাদের বাঙালিদের মধ্যে আশীর্বাদ ছাড়া যেন কোনো শুভ কাজই শুরু হতে পারে না। তাই দেখো মাম্মামের পিমনিরও কিন্তু ঠিক তেমনটাই হচ্ছে। সবাই মিলে কিন্তু এখন ওকে আশীর্বাদ করছে, আর আশীর্বাদ করার জন্য জানোই তো ধান ধূপ প্রদীপ আর হচ্ছে পায়েস। বার্থডে জন্মদিনে যে আসল জিনিস সেটা হচ্ছে পায়েস, সেটা দিয়েই কিন্তু এখন সবাই ওকে আশীর্বাদ করছে। তো প্রথমেই ওর মা করেছিল, তারপর কিন্তু ওর ঠাম্মি মানে আমার শাশুড়ি মা ওকে এখন আশীর্বাদ করে দিচ্ছে। সাথে কিন্তু আমার মাম্মামও আছে ওর ঠাম্মির সাথে আশীর্বাদ করার জন্য। ওই যে ওকে সবাই ধান ধূপ দিয়ে আশীর্বাদ করছে না, তো সেটা দেখেও কিন্তু মাম্মামও করতে যাচ্ছিল, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর সবাই যেহেতু এই মোমেন্টে উলু দিচ্ছিল, মানে যাকে বলে জোকার দেওয়া, শাক বাজানো বা উলু দেওয়া, সেটা দেখে কিন্তু মাম্মামও কপি করছিল সবার। কারণ উলু দেওয়াতে কিন্তু আমার মামাম একেবারে এক্সপার্ট। তো সবার সাথে কিন্তু আমার মাম্মামেরও আশীর্বাদ হয়ে যাচ্ছিল। মাম্মামকেও ওর ঠাম্মি একটু পায়েস খাইয়ে দিল। তারপর দেখো এখন বনুর দিদুন আশীর্বাদ করে দিচ্ছিল। তো আমার মাম্মামও কিন্তু ওর পিমনির সাথে সবার আশীর্বাদ নিচ্ছিল, দেখতেই পাচ্ছ। তো প্রতিটা ঘরে যেন এই আশীর্বাদ ছাড়া কোনো শুভ কাজটা যেন সম্পূর্ণ হয় না। ঠিক তেমনই কিন্তু আজকের এই শুভ দিনে সবাই ওকে প্রাণ ভরে আশীর্বাদ করছে। তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন বড় হয়ে মানুষের মতন মানুষ হতে পারে, আর পড়াশোনা হয়ে আরও অনেক দূরে এগিয়ে যেতে পারে। সাথে আমার মাম্মামকেও কিন্তু তোমরা সবাই আশীর্বাদ করো। তো যাই হোক, এখন কিন্তু আমার মাম্মাম ওর পিমনিকে একটু পায়েস খাইয়ে দিচ্ছে, যেহেতু সবাই খাওয়াচ্ছিল তাই কিন্তু ওরও ইচ্ছা হয়েছে। তো যাই হোক, মাম্মামও খাইয়ে দিচ্ছে। আর তোমাদের ভিডিওটা আশা করি আজকে সবার ভালো লাগবে। সবাই কিন্তু আজকের পুরো ব্লগটা দেখতে থেকো। তো মায়ের আশীর্বাদ করার পর কিন্তু এখন চলে এসেছে মাম্মামের দাদুন মানে আমার শ্বশুর মশাই। তো বাবাও এখন ওর পিমনিকে আশীর্বাদ করে দিচ্ছে। তো দেখো পায়েস আর মিষ্টি দিয়ে ওকে তো আশীর্বাদটা করছে। আর প্লেটে থাকা আরও একটা মিষ্টি যেটা আছে সেটা কিন্তু সবাই মিলে বলে দিচ্ছে বাবাকে খাইয়ে দিতে, কারণ বাবা যেহেতু মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসে। তাই দেখো ওর ছোটো পিমনি কিন্তু বাবার মুখে মিষ্টিটা ভরে দিল। তো যাই হোক, আজকের এই সন্ধ্যাটা এত ভালোভাবে কাটাবো সত্যি ভাবতে পারিনি। তো এবার হচ্ছে কেক কাটিংয়ের পালা। সবাই আসলে কিন্তু কেক কাটিং শুরু হবে। তো দেখো সবাই মিলে কিন্তু এখানে সব কচি কাচাদের দলরা মিলে একত্রিত হয়েছে। তো যেহেতু ওর পিমনির বার্থডে, তাই দেখো এইগুলো হচ্ছে ছোট ছোট সব ভাইজিরা। তো দেখতেই পাচ্ছ অনেক কচি কাচারা আছে আজকে আমার সাথে। তো সবাইকে একটু করে ব্লগে দেখিয়ে দিলাম। আর তারপরে দেখো আজকে স্ন্যাক্সে নিয়ে চলে এসেছিল এই পেঁয়াজি, সাথে হচ্ছে আলুর চপ। তো সেটা দিয়ে আজকে স্ন্যাক্সটা হয়েছিল। এরপর কিন্তু কেক কাটার পালা, কারণ অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 8টা মতন বাজছে। এবারে কেকটা না কাটলে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে। আর এদিকে দেখো কেকটা কতটাই না সুন্দর দেখতে, আমার তো বেশ ভালো লেগেছে। তোমরাও কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো। তো আমি যে কেকটা বানিয়ে দিয়েছিলাম সেই কেকটা কিন্তু কালকে রাতেও কেটেছিল। তো এইটা কাটার পরে ওটাও ও কাটবে। তো দেখো আমার মাম্মামকে নিয়ে কিন্তু ওর ছোটো পিমনি কেকটা কাটছে। তো বেশ ভালো লাগছিল, যদিও জায়গাটা একটু একটু ছোট হয়ে গেছিলো, তার জন্য সবার একটু দাঁড়াতে সমস্যা হচ্ছিল। তো যাই হোক, সবাই মিলে কিন্তু ম্যানেজ করে নিয়েছি। আর তারপর কিন্তু এখন কেক কাটিং হয়ে গেছে, সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিল। আর এদিকে আমার মাম্মামও কিন্তু এই বার্থডে কেকটা দেখে ভীষণ এক্সাইটেড হয়ে গিয়ে তার মধ্যে একেবারে আঙুল দিয়ে দেখতেই পাচ্ছ কি করেছে অবস্থা। তো যাই হোক, বাচ্চারা তো এরকমটা করবেই, তোমরা তো জানোই বাচ্চাদের ভুল ভুল বলে কিছু ধরতে নেই। যাই হোক, দেখো সে ক্রিমটা আবার চেটেও খেয়ে নিল। তো যাই হোক, ও কিন্তু অনেকক্ষণ ধরে ওর পিমনির বার্থডে সেলিব্রেশন করার জন্য সাজুগুজু করে চলে এসেছিল। তো ফাইনালি দেখো আমার বানানো কেকটা ওর ছোটো পিমনি কাটছে। আর এই কেকটার কিন্তু সবাই প্রশংসা করেছে, সবাই বলেছে খুব ভালো খেতে হয়েছিল। যাই হোক, দেখো এই কেকটাও কাটা হচ্ছে সবার সামনে, কালকে রাতে তো কেটেছিলই। আর যেহেতু এখন সবাই আছে সবার সামনে কিন্তু কাটলো। এদিকে দেখো আমার মাম্মাম কিন্তু হাততালি দিতে ব্যস্ত। তো ও কিন্তু ভীষণ মজা পাচ্ছিল যে ওর ছোটো পিমনির বার্থডেটা এত ভালোভাবে সেলিব্রেশন হচ্ছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইও চলে এসেছিলো, তো দাদাকে ওর পিমনি কেকটা খাইয়ে দিল। তারপরে চলে আসলাম আজকে রাতে ডিনারে। তো দেখো আজকে রাতে ডিনারে ছিল হচ্ছে আলু বিরিয়ানি, আর সাথে ছিল হচ্ছে চিকেন কষা, যেটা কাকি বাড়িতে করেছিল।
সাথে ছিল স্যালাড, মিষ্টি, চাটনি, পাঁপড় আর হচ্ছে পায়েস, যেটা ছাড়া কোনো জন্মদিনই সম্পূর্ণ হয় না। তো এই ছিল আজকে রাতের মেনু। আর এদিকে দেখো কাকা কিন্তু কলা পাতা কেটে এনেছিল, সেগুলো পাতার মধ্যে বসিয়ে দিচ্ছিল। জিনিসটা বেশ দেখতে ভালো লাগছিলো, যেমনটা ঠিক বিয়ে বাড়িতে করে। তো যাই হোক, খুব সুন্দর লাগছিলো দেখতে, আমার তো বেশ ভালো লাগলো। তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো। তো ওদের রাতে ডিনারটা কিন্তু আমাদের বাড়িতেই দেওয়া হচ্ছে, কারণ ওদের ঘরটা একটু জায়গাটা শর্ট ছিল বলে আমাদের ঘরে বসানো হয়েছে। তো দেখো আমি এখন সব কচি কাচাদের বসিয়ে দিয়েছি, সবাইকে খেতে দিয়ে দেবো, কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছে আর বাচ্চাদের খেতে তো একটু দেরি হয়, তার জন্যই কিন্তু এখন ওদেরকে আগে বসিয়ে দেওয়া। তো এই ব্যাচটা উঠে গেলে আরও যারা যারা আছে সবাইকে বসিয়ে দেবো, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। কেক কাটিং করতে করতে আমাদের অনেকটাই রাত্রি হয়ে গেছিলো। আর দেখো এখন ওর পিমনিও বসে পড়েছে, আর মাম্মামকে দিয়ে দিয়েছি তোমার দাদাভাইয়ের কাছে ঘরে, কারণ ও থাকলে আমি আবার সার্ভ করতে পারতাম না খাবার দাবার। তাই দেখো ওকে দিয়ে আমি এখন খাবারটা সার্ভ করে দেবো সবাইকে। তো আজকে এই 23শে জানুয়ারিটা এত ভালোভাবে সেলিব্রেশন হবে সত্যি ভাবতে পারিনি, মানে একটু অন্যরকমভাবে সেলিব্রেশন হলো, বার্থডে পার্টি যাই হোক। আর যদিও ওই ব্লগটা তোমাদের কাছে পৌঁছাতে একটু দেরি হয়ে গেল, তো সবাই একটু ম্যানেজ করে নিও। এডিট করতে একটু টাইম লেগেছিলো বলে একটু দেরি হলো তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখো প্রথমে তো কচি কাচাদের দলদের বসিয়ে দিয়েছিলাম, আর সবাই কিন্তু এখন খাচ্ছে, আর কম বেশি সবাই কিন্তু এখন বিরিয়ানি লাভার। তো যাই হোক, এই দিকেও আর একটা টেবিল সেট করে দেওয়া হয়েছিল, এই টেবিলটা হচ্ছে কাকাদের ঘরে। তো এটার মধ্যেও কিন্তু দুজনকে বসিয়ে দেওয়া হয়েছে, কারণ না হলে অনেকটা লেট হয়ে যাবে, 4 জন করে বসাতে বসাতে কিন্তু অনেকটাই লেট হয়ে যেত, তার জন্য এইদিকে দুখানা সিট করে দেওয়া হয়েছিল। তারপর কিন্তু লাস্টে তোমার দাদা ভাই আর বাবাকেও বসিয়ে দিলাম, এরপর মাম্মামকে খাইয়ে আমিও বসে পড়বো, কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে। তো যাই হোক দেখো, তোমার দাদা ভাইয়ের আজকে পিকনিক ছিল, ও আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলো, যার জন্য আজকে ও বার্থডে রাতে থাকতে পারলো। তারপরে কিন্তু সবার শেষে আমরা বসে পড়েছিলাম, আমি, মা আর কাকি। তো এখন আমরা খাবো। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানাতে কেউ বলো না, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার নেক্সট ভিডিওগুলোর জন্য ওয়েট করে থেকো। তাহলে চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগে।